না, আজকে আমি জঙ্গলের রাস্তা ধরেই বাড়ি ফিরব। রোজ আমার বাড়ি বাড়ি পুজো দিয়ে নিজের বাড়িতে ফিরতেই অনেক দেরি হয়ে যায়। গিন্নি ভীষণ রাগ হয়। উফ, অনেকক্ষণ হাঁটলাম, একটু এই পাথরের উপর বসে একটু জিরিয়ে নি, তারপর না হয় আবার হাঁটা যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, বেশ তো ভালো জায়গাটা, শান্ত পরিবেশ, এখানে ভালোই লাগছে বসে। ওখান থেকে জঙ্গলের ওপার থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। না, দেখে আসি কে ওই জঙ্গলে বসে আছে। তাহলে পুরোহিত মশাই এখানে বসে আছে। প্রণাম পুরোহিত মশাই, আমি এই পাশের গ্রামেই থাকি। নদীতে স্নান করে বাড়ি ফিরছিলাম তো আপনাকে দেখতে পেলাম, আপনি এখানে বসে আছেন। চলুন না, এই দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তারপর বিশ্রাম করে না হলে আপনি আপনার বাড়ি ফিরে যাবেন। ধন্যবাদ ব্রাহ্মণ মশাই, কিন্তু আপনি যান, আমি এই এক্ষুনি উঠে যাব। একটু বিশ্রাম করার জন্য আমি এখানে বসেছি। সে বুঝলাম পুরোহিত মশাই, কিন্তু আমার বাড়ি সামনেই। দেখুন, আজকে আমি একটা ভেড়া কিনেছি। আমার গিন্নি বেশ স্বাদের রান্না করতে পারে, আপনাকে খাওয়াবে, চলুন। পুরোহিত মশাই ভেড়ার মাংস খাওয়ার লোভে সেই ব্রাহ্মণের বাড়িতে যেতে রাজি হয়ে গেল। বাহ, কি সুস্বাদু দেখতে লাগছে, অনেক দিন বাদে ভেড়ার মাংস খাবো। আহ, কি স্বাদ হয়েছে। এই বাতাপি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় পুরোহিতের পেট থেকে। ওমা, এ কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক শুনেছেন, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ওমা, ওমা, কি জানি লাগছে আমার পেটটা। ওমা, 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 মনে হচ্ছে পেট ফেটে যাচ্ছে। আ আ এ কি করলেন আপনি? এ কি করলেন? আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এ এ এ কি রে হিলবল, দেখলি কিরকম আমি ভেড়া হয়ে ওই পুরোহিতের পেট থেকে বেরিয়ে এলাম? কি স্বাদের ছিল পুরোহিতটাকে খেতে। একদম ঠিক রে বাতাপি। এইভাবেই দুই রাক্ষস হিলবল আর বাতাপি অনেক ঋষিমুনিদের খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলে তারা খেয়ে নিত। একদিন সেই রাস্তা দিয়ে অগস্ত্য মুনি হেঁটে যাচ্ছিলেন। এই জায়গাটা বেশ ভালো, একটু বিশ্রাম নিয়ে নি, তারপর না হয় আবার হাঁটা যাবে। কিরে বাতাপি, তাড়াতাড়ি চল, নতুন একটা মানুষের গন্ধ পাচ্ছি। প্রণাম ঋষি। কে কে তুমি এখানে কেন? না, মানে আমি এই পাশের গ্রামেই থাকি। এই নদীতে স্নান করে বাড়ি ফিরছিলাম, আর এই ভেড়া কিনে নিয়ে যাচ্ছি। আমার গিন্নি বেশ স্বাদের রান্না করতে পারে। তো আপনি তো মনে হয় এই দুপুরবেলা কিছু খাননি, তো চলুন না আমার বাড়িতে, আজকে একসঙ্গে আমরা না হয় মাংস খাবো। ধন্যবাদ ব্রাহ্মণ মশাই, কিন্তু আমি এক্ষুনি আমার আশ্রমে ফিরে যাব। এই একটু যেতে যেতে হাঁপিয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম। সে বুঝেছি ঋষি, কিন্তু চলুন না, আমার গিন্নির রান্না বেশ স্বাদের, আজকে আপনি আনন্দ করে এই মাংস খেতে পারবেন। চলুন, নিশ্চয়ই তো আপনি এই দুপুরবেলা কিছু খাননি, না খেয়ে ফিরে যাবেন আশ্রমে, সেটা কি আমার ভালো লাগবে দেখতে? চলুন না আমার বাড়িতে। অনেকদিন তো স্বাদের ভেড়ার মাংস খাইনি, এটাও ঠিক। যাই, গিয়ে দেখে আসি, এত করে যখন ব্রাহ্মণ মশাই বলছে আমাকে। ঠিক আছে, চলুন তাহলে যাই, দেখি আপনার গিন্নি কেমন রান্না করে। তারপর দুজনে অগস্ত্য মুনি আর ব্রাহ্মণ একসঙ্গে যেতে লাগলো ব্রাহ্মণের বাড়িতে। কিন্তু ব্রাহ্মণ যখন অগস্ত্য মুনিকে খেতে দিল, অগস্ত্য মুনি তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝে গেল এ কোনো সাধারণ মাংস নয়, কিন্তু কিছু বলল না। তিনি খেতে শুরু করলেন। আহ, বেশ খেতে ভালো। বাতাপি জীর্ণ ভব। যা খেলাম পুরো হজম করে নিলাম, খুব ভালো লাগলো।
এই বাতাপি, বেরিয়ে আয় এই ঋষির পেট থেকে, বেরিয়ে আয় বলছি। এই মূর্খ ব্রাহ্মণ, তুই কাকে ডাকছিস? তোর ভাই বাতাপিকে? ওকে তো আমি গিলে খেয়ে একদম হজম করে নিয়েছি, তুই ওকে আর ফিরে পাবি না। আর তুই যেটা করেছিস তার জন্য তুইও এখন পুরো ছাই হয়ে যা জ্বলে। এই নে। ও বাবা গো, বাবা, বাবা বাঁচাও। এ কে রে বাবা, আমাকে দেখি জ্বলিয়ে দিচ্ছে। কি রে বাতাবি, তুই কই? আমায় বাঁচা, 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 আমায় বাঁচা।